أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর যুগের বিভিন্ন যুদ্ধের বর্ণনা চলছিল। এ প্রসঙ্গে দামেস্কের বিজয়, যা ত্রয়োদশ হিজরিতে হয়েছিল, সে সম্পর্কে কিছুটা বিস্তারিত বর্ণনা করছি। এটি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর যুগের শেষ যুদ্ধ ছিল। দামেস্ক শহরের অবস্থান সম্পর্কে উল্লেখ রয়েছে যে প্রাচীন দামেস্ক সিরিয়ার রাজধানী এবং ঐতিহাসিক ঐতিহ্যে সমৃদ্ধ শহর ছিল। শুরুতে এটি প্রতিমা পূজার বড় একটি কেন্দ্র ছিল, কিন্তু খ্রিস্ট ধর্মের আগমনের পর এর মন্দিরগুলোকে গির্জায় রূপান্তরিত করে দেয়া হয়। এটি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ছিল। এখানে আরবরাও বসবাস করত, আর মুসলমানদের বাণিজ্যিক কাফেলাগুলো এখানে নিয়মিত আসত। আর এ কারণেই এখানকার অবস্থা সম্পর্কে তাদের জ্ঞান ছিল। দামেস্ক দুর্গ সদৃশ প্রাচীর ঘেরা একটি শহর ছিল। নিরাপত্তা ও স্থায়িত্বের কারণে এর স্বতন্ত্র বৈশিষ্ট্য ছিল। বড় বড় পাথর দিয়ে এর প্রাচীর নির্মাণ করা হয়েছিল। প্রাচীরের উচ্চতা ছিল 6 মিটার। এতে খুবই মজবুত দরজা লাগানো হয়েছিল। প্রাচীরের প্রস্থ ছিল 3 মিটার। এর দরজা শক্তভাবে বন্ধ করা হতো। প্রাচীরের চতুর্দিকে গভীর পরিখা ছিল, যার প্রস্থ ছিল 3 মিটার। এই পরিখাটিকে নদীর পানি দ্বারা সর্বদা পরিপূর্ণ রাখা হতো। এভাবে দামেস্ক একটি শক্তিশালী ও নিরাপদ শহর ছিল, যেখানে প্রবেশ করা সহজসাধ্য ছিল না। হযরত আবু বকর যখন সিরিয়া অভিমুখে বিভিন্ন সেনাদল প্রেরণ করেন, তখন হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি সেনাদলের আমির নিযুক্ত করে হিমস যাওয়ার নির্দেশ দেন। হিমস ছিল দামেস্কের নিকটবর্তী সিরিয়ার একটি প্রাচীন বিখ্যাত বড় শহর। হযরত আবু বকরের নির্দেশে হযরত খালিদ বিন ওয়ালিদ দামেস্কে পৌঁছে অন্যান্য মুসলিম সেনাদলের সাথে এটি অবরোধ করেন। দামেস্কবাসীরা দুর্গের প্রাচীরে উঠে মুসলমানদের উপর পাথর ও তীর নিক্ষেপ করত, আর মুসলমানরা চামড়ার ঢাল দ্বারা আত্মরক্ষা করত। সুযোগ বুঝে মুসলমানরাও তাদের প্রতি তীর নিক্ষেপ করত। এভাবে 20 দিন অতিবাহিত হয়ে গেলেও কোনো ফলাফল লাভ হয়নি। দুর্গে অবরুদ্ধ থাকার কারণে দামেস্কবাসীরা চরম কষ্টে নিপতিত ছিল। দুর্গে রসদও ফুরিয়ে যাচ্ছিল। এছাড়া দামেস্কবাসীর ক্ষেত খামার দুর্গের বাইরে থাকায় তাদের চাষাবাদের ক্ষতি হচ্ছিল। দুর্গে খাদ্যশস্য আসতে পারছিল না। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রেরও ঘাটতি ছিল। অবরোধ দীর্ঘায়িত হবার কারণে তারা চরম উৎকণ্ঠা ও বিপদে জর্জরিত হয়ে পড়েছিল। এ সময়, অর্থাৎ অবরোধের 20 দিন অতিবাহিত হবার পর, মুসলমানরা সংবাদ পায় যে
সম্রাট হিরাক্লিয়াস আজনা দায়েন নামক স্থানে রোমানদের এক বিরাট সেনাদল সমবেত করেছে। হজরত খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সংবাদ পাওয়ার সাথে সাথে বাবে শারকি তথা পূর্ব দিকের ফটক থেকে রওনা হয়ে বাবে জাবিয়া অর্থাৎ জাবিয়া গেটে হজরত আবু উবাইদার কাছে যান এবং পরিস্থিতি সম্পর্কে অবগত করে নিজের মতামত প্রদান করেন যে চলুন আমরা দামেস্কের অবরোধ তুলে নিয়ে আজনা দায়েনে রোমান সেনাদের মুখোমুখি হই, আর আল্লাহ যদি আমাদের বিজয় দান করেন তাহলে আমরা এখানে ফিরে এসে দামেস্কের সমস্যার সমাধান করব। হজরত আবু উবাইদা বলেন যে আমার মতামতের বিপরীত, কেননা ২০ দিন দুর্গে অবরুদ্ধ থাকার কারণে দামেস্কবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে আর তাদের হৃদয়ে আমাদের প্রতাপ বিস্তার লাভ করেছে। আমরা এখান থেকে চলে গেলে তারা স্বস্তি পাবে এবং প্রচুর পরিমাণে পানাহার সামগ্রী দুর্গে জড়ো করবে, আর আমরা যখন আজনা দায়েন থেকে এখানে ফিরে আসব তখন তারা দীর্ঘদিনের জন্য আমাদের মোকাবিলা করতে সমর্থ হয়ে উঠবে। হজরত খালেদ হজরত আবু উবায়দার সাথে সহমত পোষণপূর্বক অবরোধ অব্যাহত রাখেন এবং দামেস্কের দুর্গের বিভিন্ন ফটকে মোতায়েন সকল মুসলমান নেতাকে নির্দেশ দেন যে নিজেদের পক্ষ থেকে আক্রমণ আরও জোরদার করুন। হজরত খালেদের নির্দেশ পালনে চতুর্দিক থেকে ইসলামী সেনারা প্রবল আক্রমণ আরম্ভ করে। এভাবে দামেস্ক অবরোধের ২১ দিন অতিবাহিত হয়ে যায়। হজরত খালেদ মুসলমানদেরকে আক্রমণ জোরদার করতে উদ্বুদ্ধ করে নিজেও পূর্ব দিকের ফটক থেকে জোরালো আক্রমণ অব্যাহত রাখেন। দামেস্কবাসীরা এ পর্যায়ে একেবারেই নিরুপায় হয়ে পড়েছিল এবং সম্রাট হিরাক্লিয়াসের সাহায্যের প্রতীক্ষা করছিল। হজরত খালেদ উপর্যুপরি আক্রমণ অব্যাহত রাখেন। এভাবেই যুদ্ধরত অবস্থায় তিনি দেখতে পান যে দুর্গের প্রাচীরের উপর যেসব রোমান সৈন্য ছিল তারা হঠাৎ তালি বাজিয়ে লম্ফঝম্প করছে এবং আনন্দ উল্লাস করছে। মুসলমানরা বিস্ময়ে তাদের দেখতে থাকে। হজরত খালিদ বিন ওয়ালিদ একদিকে তাকিয়ে দেখেন যে দিগন্তে বিশাল ধুলোর মেঘ এদিকে ধেয়ে আসছে, যার ফলে আকাশ অন্ধকার দেখাচ্ছিল। মনে হচ্ছিল দিনের বেলাতেও অন্ধকার ছেয়ে গেছে। হজরত খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ বুঝতে পারেন যে দামেস্কবাসীর সাহায্যার্থে সম্রাট হিরাক্লিয়াসের সেনাদল ধেয়ে আসছে। অল্প কিছুক্ষণের মধ্যেই কয়েকজন গুপ্তচর বিষয়টির সত্যতাও নিশ্চিত করে যে আমরা পাহাড়ি উপত্যকার দিকে বিশাল এক সেনাদল দেখেছি, আর নিঃসন্দেহে তারা রোমান সেনাদল। হজরত খালেদ তৎক্ষণাৎ গিয়ে হজরত আবু উবাইদাকে পরিস্থিতি অবগত করে বলেন যে আমি সংকল্প করেছি পুরো মুসলিম বাহিনী নিয়ে সম্রাট হিরাক্লিয়াসের পাঠানো সেনাদলকে মোকাবিলা করতে যাব। এ বিষয়ে আপনার পরামর্শ কি? হজরত আবু উবাইদা বলেন এটি সমীচীন হবে না, কারণ আমরা যদি এই স্থান ত্যাগ করি তাহলে দুর্গবাসীরা বাইরে বেরিয়ে এসে আমাদের সাথে যুদ্ধ করবে। একদিকে হিরাক্লিয়াসের সেনাদল আক্রমণ করবে আর অপর দিক থেকে দামেস্কবাসী আক্রমণ করবে। আমরা রোমানদের দুই বাহিনীর দ্বিমুখী আক্রমণের মাঝে বিপদে পড়ে যাব। তখন হজরত খালেদ বলেন তাহলে আপনার মতামত কি? হজরত আবু উবাইদা বলেন যে তুমি একজন নির্ভীক ও বীর পুরুষকে নির্বাচন করো এবং তার সাথে একটি দল শত্রুকে প্রতিহত করার জন্য পাঠিয়ে দাও। অতএব হজরত খালিদ বিন ওয়ালিদ হজরত জিরার বিন আজওয়ারকে ৫০০ আরোহীর সেনাদল দিয়ে রোমান বাহিনীর মোকাবিলার জন্য প্রেরণ করেন। অপর এক রেওয়ায়েতে হজরত জিরারের সেনাদলের সংখ্যা ৫,০০০ও বর্ণিত হয়েছে। যা হোক, হজরত জিরার ৫০০ সৈন্য বা যত সৈন্যই ছিল তাদের নিয়ে রোমান সেনাদের উদ্দেশ্যে যাত্রা করেন। কয়েকজন সৈন্য রোমানদের বহর দেখে তাকে বলে এই বাহিনী অনেক বড় এবং আমরা মাত্র ৫০০ জন, আমাদের ফিরে যাওয়া এবং নিজেদের পুরো বাহিনীর সাথে মিলিত হয়ে এদের মোকাবেলা করাই শ্রেয়। হজরত জিরার বলেন শত্রুদের সংখ্যাধিক্য দেখে ভয় পেও না, আল্লাহ তাআলা বহুবার স্বল্প সংখ্যককে অধিক সংখ্যকের উপর জয়ী করেছেন, এবারও তিনি আমাদের সাহায্য করবেন। হে বন্ধুগণ, ফিরে যাওয়া তো জিহাদ থেকে পলায়নের নামান্তর, যা আল্লাহ তাআলা পছন্দ করেন না।
তোমরা কি আরবদের সাহসিকতা ও আত্মনিবেদনকে কলঙ্কিত করবে? যে ফিরে যেতে চায় সে চলে যাক, আমি অবশ্যই লড়াই করব এবং ইসলামের নাম সমুন্নত করব। আল্লাহ তাআলা যেন আমাকে পালাতে না দেখেন। মুসলমানরা সবাই সমস্বরে বলে, আমরা সবাই ইসলামের জন্য উৎসর্গ হয়ে যাব, শাহাদাতের মর্যাদা লাভ করব, অর্থাৎ আমরা যুদ্ধের জন্য প্রস্তুত। হজরত জিরার আনন্দিত হন। তিনি নির্দেশ দেন যে শত্রুর উপর একযোগে আক্রমণ করে তাদের ছত্রভঙ্গ করে দাও। হজরত জিরার ও মুসলমানগণ রোমান বাহিনীর উপর উপর্যুপরি আক্রমণ করেন এবং বীরত্বের সাথে লড়াই করেন। রোমান সেনাপতির ছেলে হজরত জিরারের উপর আক্রমণ করে এবং তার বাম বাহুতে বর্ষা দিয়ে আঘাত করে, যার কারণে প্রবল বেগে রক্ত বইতে থাকে। এক মুহূর্ত পরেই তিনিও তার হৃৎপিণ্ড বরাবর বর্ষা দিয়ে আঘাত করে তাকে হত্যা করেন। তার অর্থাৎ জিরারের বর্ষা তার বক্ষে আটকে যায় এবং বর্ষার ফলা ভেঙে যায়। রোমানরা যখন দেখে যে তার অর্থাৎ জিরারের বর্ষার ফলা নেই, তখন তারা তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে বন্দি করে ফেলে, কেননা হাতে কোনো অস্ত্র ছিল না। সাহাবীরা যখন দেখেন যে হজরত জিরার আটক হয়ে পড়েছেন, তখন তারা অত্যন্ত বিমর্ষ ও উদ্বিগ্ন হন। তারা কয়েকবার প্রতিরোধমূলক আক্রমণ করলেও তাকে মুক্ত করতে ব্যর্থ হন। হজরত খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হজরত জিরারের বন্দী হবার সংবাদ লাভ করেন, তখন তিনি খুবই উৎকণ্ঠিত হন এবং সঙ্গীদের নিকট থেকে রোমান সৈন্যদের সম্পর্কে তথ্য উপাত্ত সংগ্রহ করে হজরত আবু উবাইদার সাথে পরামর্শ করেন এবং আক্রমণের বিষয়ে তার মতামত গ্রহণ করেন। হজরত আবু উবাইদা বলেন যে দামেস্ক অবরোধের যথার্থ ব্যবস্থা করে আপনি আক্রমণ করতে পারেন। যেহেতু সে সময় হজরত আবু উবাইদা কমান্ডার বা সেনাপতি ছিলেন, হজরত খালেদ অবরোধের সুষ্ঠু ব্যবস্থা করার পর নিজ সঙ্গীদের নিয়ে শত্রুদের পশ্চাৎ ধাবন করেন এবং তাদের নির্দেশ দেন যে শত্রুদের পাওয়া মাত্রই অকস্মাৎ তাদের উপর আক্রমণ করবে। যদি তারা জিরারকে হত্যা না করে থাকে তাহলে হয়তো আমরা তাকে ছাড়িয়ে আনব, আর যদি জিরারকে শহীদ করে ফেলে তাহলে আল্লাহর কসম আমরা তাদের কাছ থেকে যথাযথ প্রতিশোধ গ্রহণ করব। যদিও আমি আশা করি আল্লাহ তাআলা জিরারের বিষয়ে আমাদেরকে কষ্টে নিপতিত করবেন না। এরই মাঝে হজরত খালেদ একজন অশ্বারোহীকে লাল রঙের উন্নতমানের ঘোড়ায় আরোহিত অবস্থায় প্রত্যক্ষ করেন, যার হাতে চকচকে দীর্ঘ বর্ষা ছিল। তার বেশভূষায় বীরত্ব, বিচক্ষণতা এবং রণনৈপুণ্য স্পষ্ট ছিল। সে বর্মের উপর পোশাক পরিহিত ছিল, গোটা শরীর এবং মুখমণ্ডল আবৃত ছিল এবং সেনাদলের অগ্রভাগে ছিল। হজরত খালেদ আকাঙ্ক্ষা করেন যে হায়, এই অশ্বারোহীকে তা যদি আমি জানতে পারতাম। আল্লাহর কসম, এ ব্যক্তি অত্যন্ত সাহসী ও নির্ভীক মনে হচ্ছে। সবাই তার পেছনে পেছনে যাচ্ছিল। ইসলামী সৈন্যদল যখন কাফেরদের নিকটবর্তী হয়, তখন লোকজন সেই অশ্বারোহীকে রোমানদের উপর এমনভাবে আক্রমণ করতে দেখে যেভাবে বাজ পাখি ছোট পাখিদের উপর ঝাঁপিয়ে পড়ে। তার একটিমাত্র আক্রমণ শত্রু সৈন্যদলে ত্রাস সৃষ্টি করে দেয় এবং লাশের স্তূপ বানিয়ে দেয়। আর সম্মুখে অগ্রসর হতে হতে শত্রু সৈন্যদলের কেন্দ্রে বা বুহে ঢুকে যায়। সে যেহেতু নিজ প্রাণের মায়া বিসর্জন দিয়েছিল, তাই পুনরায় ঘুরে কাফের সেনা সারি ভেদ করে তাদের ভিতরে ঢুকে যেতে থাকে। যেই সামনে আসছিল তাকে টুকরো টুকরো করে ফেলে। কারো কারো ধারণা ছিল যে এই ব্যক্তি হজরত খালিদই হতে পারেন। রাফে বিস্মিত হয়ে খালিদকে জিজ্ঞেস করেন, এই ব্যক্তি কে? হজরত খালেদ বলেন, আমার জানা নেই, আমি নিজেই অবাক যে কে এই ব্যক্তি। হজরত খালেদ সেনাদলের সম্মুখে দণ্ডায়মান ছিলেন। এমত অবস্থায় সেই আরোহী পুনরায় রোমান সেনাদের মাঝ থেকে বের হয়। রোমানদের কোনো সৈন্যই তার বিপরীতে দাঁড়াতে পারছিল না এবং সে রোমানদের মাঝে একাই কয়েকজনের সাথে লড়াই করছিল। এরই মধ্যে হজরত খালেদ আক্রমণ করে তাকে কাফেরদের বেষ্টনী থেকে মুক্ত করেন, আর এই ব্যক্তি ইসলামী সেনাদলের মাঝে পৌঁছে যায়। হজরত খালেদ তাকে বলেন যে তুমি আল্লাহর শত্রুদের উপর নিজের ক্রোধ প্রদর্শন করেছ, বলো তুমি কে? সেই আরোহী কোনো উত্তর না দিয়ে পুনরায় যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায়। হজরত খালেদ বলেন, হে আল্লাহর বান্দা, তুমি আমাকে এবং সমস্ত মুসলমানকে উৎকণ্ঠায় নিপতিত করেছ। তুমি এতটাই ভ্রুক্ষেপহীন, আসলে তুমি কে? হজরত খালেদের বারংবার অনুরোধের প্রেক্ষিতে সে উত্তর দেয়, আমি অবাধ্যতার কারণে আপনাকে উপেক্ষা করিনি। অর্থাৎ এমন নয় যে আমি অবাধ্য তাই আপনার উত্তর দিচ্ছি না, বরং আমি লজ্জা বোধ করছি, কেননা আমি পুরুষ নই, একজন নারী।
তো নারীরাও এমন বীরত্বের দৃষ্টান্ত প্রদর্শন করতেন। আমার মর্মপীড়া আমাকে এক্ষেত্রে নামতে বাধ্য করেছে। খালেদ জিজ্ঞেস করেন, কোন নারী? সেই মহিলা বলেন যে আমি হলাম জিরারের বোন খলা বিনতে আজওয়ার। ভাইয়ের আটক হবার সংবাদ পেয়ে আমি তাই করেছি যা আপনি দেখেছেন। এই কথা শুনে হযরত খালেদ বলেন, আমাদের সবার সম্মিলিতভাবে আক্রমণ করা উচিত। আমি আল্লাহ তাআলার সমীপে প্রত্যাশা রাখি যে তিনি জিরারকে বন্দী দশা থেকে মুক্তি দিবেন। হযরত খাওলা বলেন, আমিও আক্রমণের ক্ষেত্রে সম্মুখ সারিতে থাকব। এরপর হযরত খালেদ জোরালো আক্রমণ করেন। রোমানদের অবস্থান নড়বড় হয়ে যায় এবং তাদের সেনাদল বিক্ষিপ্ত হয়ে যায়। হযরত রাফে বীরত্বের নৈপুণ্য প্রদর্শন করেন। মুসলমানরা পুনরায় জোরালো আক্রমণের প্রস্তুতি গ্রহণ করেছিল। তখন অকস্মাৎ কাফের সৈন্যদলের কতিপয় আরোহী নিরাপত্তা প্রার্থনা করে দ্রুত এদিকে অর্থাৎ মুসলমানদের দিকে চলে আসে। হযরত খালেদ বলেন যে তাদেরকে নিরাপত্তা দিয়ে দাও আর আমার কাছে নিয়ে এসো। এরপর খালেদ তাদেরকে জিজ্ঞেস করেন যে তোমরা কারা? তারা বলে, আমরা রোমান সেনাবাহিনীর লোক এবং হিমসের অধিবাসী আর সন্ধির প্রত্যাশী। হযরত খালেদ বলেন, সন্ধি তো হিমস গিয়ে হবে, এখানে সময়ের পূর্বে আমি সন্ধি করতে পারবো না। তবে তোমাদেরকে নিরাপত্তা প্রদান করা হলো। যখন আল্লাহ তাআলা সিদ্ধান্ত দিবেন এবং আমরা বিজয় অর্জন করব তখন সেখানে কথা হবে। তবে এটা বলো যে আমাদের একজন বীর যিনি তোমাদের নেতার পুত্রকে হত্যা করেছিলেন তার সম্পর্কে তোমরা কিছু জানো কিনা? তারা বলে, আপনি সম্ভবত সেই ব্যক্তির ব্যাপারে জিজ্ঞেস করছেন যিনি উন্মুক্ত শরীরে ছিলেন এবং যিনি আমাদের অনেক ব্যক্তিকে হত্যা করেছেন আর নেতার পুত্রকে হত্যা করেছিলেন। খালেদ বলেন যে হ্যাঁ তিনি। তারা বলে, তিনি যখন বন্দী হন এবং ওয়ারদানের কাছে পৌঁছেন তখন ওয়ারদান তাকে 100 আরোহীর দলের সাথে হিমসে প্রেরণ করেছে যেন তাকে বাদশার কাছে পৌঁছানো হয়। এটা শুনে খালেদ অত্যন্ত আনন্দিত হন এবং হযরত রাফেকে ডেকে বলেন, তুমি পথঘাট ভালোভাবে চেনো। নিজের পছন্দের যুবকদের নিয়ে হিমস পৌঁছার পূর্বেই হযরত জিরারকে মুক্ত করে আনো এবং নিজ প্রভুর কাছে পুরস্কার লাভ করো। হযরত রাফে 100 যুবককে নির্বাচিত করেন এবং রওনা হতে যাচ্ছিলেন। এমন সময় হযরত খাওলা কাকুতি মিনতি করে হযরত খালেদের কাছ থেকে যাওয়ার অনুমতি নিয়ে নেন আর সবাই হযরত রাফের নেতৃত্বে হযরত জিরারকে উদ্ধার করতে হিমসের উদ্দেশ্যে যাত্রা করেন। হযরত রাফে দ্রুত অগ্রসর হন এবং একটি স্থানে পৌঁছে তিনি নিজ সঙ্গীদের বলেন যে আনন্দিত হও, শত্রুরা এর চেয়ে সামনে যায়নি এবং সেখানে নিজের একটি সেনাদলকে লুকিয়ে রাখেন। তাদের সেই অবস্থায় থাকতেই ধুলা উঠতে দেখা যায়। হযরত রাফে মুসলমানদেরকে সতর্ক থাকার নির্দেশ দেন। মুসলমানরা প্রস্তুত হয়ে বসেছিল। এমত অবস্থায় রোমানরা সেখানে পৌঁছে হযরত জিরার তাদের কাছে বন্দী ছিলেন এবং বেদনা ভরা কণ্ঠে পংক্তি পড়ছিলেন যে হে সংবাদদাতা, আমার জাতি ও খাওলাকে এই সংবাদ পৌঁছে দাও যে আমি বন্দী এবং মশকে বাধা রয়েছি। সিরিয়ার কাফের ও বিধর্মীরা আমাকে ঘিরে রেখেছে এবং সবাই বর্ম পরিহিত। হে আমার হৃদয়, তুমি দুঃখ ও বেদনার কারণে মৃত্যুবরণ করো এবং হে যৌবনের অশ্রু আমার গালে বয়ে যাও। যে পংক্তিগুলো তিনি পড়ছিলেন তার অর্থ হলো এটি। হযরত খাওলা চিৎকার করে বলেন, তোমার দোয়া কবুল হয়েছে, আল্লাহর সাহায্য এসে গেছে। আমি হলাম তোমার বোন খাওলা। আর এটি বলে তিনি জোরে তকবীর দিয়ে আক্রমণ করেন আর অন্য মুসলমানরাও তকবীর দিয়ে আক্রমণ করে। মুসলমানরা সেই দলের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। সবাইকে হত্যা করা হয়। হযরত জিরারকে আল্লাহ তাআলা মুক্তি প্রদান করেন এবং মুসলমানরা যুদ্ধলব্ধ সম্পদ অর্জন করে। হযরত খাওলা নিজ হাতে ভাইয়ের রশি খুলে দেন এবং সালাম প্রদান করেন। হযরত জিরার নিজ বোনকে বাহবা দেন এবং সাধুবাদ জানান। একটি দীর্ঘ বর্ষা হাতে নেন এবং একটি ঘোড়ায় আরোহণ করেন আর খোদা তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এখানে এই আনন্দ ছিল। আর অপরদিকে দামেশকে হযরত খালেদ জোরালো আক্রমণ করে ওয়ারদানকে পরাজিত করেন। তারা পালিয়ে যায় এবং মুসলমানরা তাদের পিছু ধাওয়া করে। সেখানে হযরত জিরার এবং অন্য মুসলমানদের সাথে তাদের সাক্ষাৎ হয়। বিজয়ের সংবাদ হযরত আবু উবাইদা এর কাছে প্রেরণ করা হয়। এখন মুসলমানদের দৃঢ় বিশ্বাস জন্মায় যে দামেস্ক বিজয় হতে যাচ্ছে। অপরদিকে ইসলামী সেনাবাহিনী দামেস্কে অবস্থান করছিল
এবং দুর্গ অবরোধ করে রেখেছিল। এমন সময় বুসরা থেকে হজরত আব্বাদ বিন সঈদ হজরত খালেদের কাছে আসেন এবং সংবাদ দেন যে রোমানদের 90,000 সেনা আজনাদায়ন নামক স্থানে সমবেত হয়েছে। হজরত খালেদ হজরত আবু উবাইদার সাথে পরামর্শ করলে তিনি বলেন যে আমাদের সেনাবাহিনী সিরিয়ার বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে, অতএব তাদের সবাইকে পত্র লিখে দাও তারা যেন আমাদের সাথে আজনাদায়ন নামক স্থানে এসে একত্রিত হয়, আর আমরাও এখন দামেস্কের দুর্গের অবরোধ তুলে নিয়ে আজনাদায়নের দিকে যাত্রা করব। হিরাক্লিয়াসের কাছে ওয়ারদানের পরাজয়ের সংবাদ পৌঁছে গিয়েছিল, অধিকন্তু তার ছেলের নিহত হওয়ার বিষয়েও সে বিস্তারিত জেনে গিয়েছিল। অতএব হিরাক্লিয়াস তাকে অত্যন্ত বকাঝকা করে লিখে যে আমি সংবাদ পেয়েছি বস্ত্রহীন ও ক্ষুধার্ত আরবরা তোমাকে পরাজিত করেছে এবং তোমার ছেলেকে হত্যা করেছে। মসি তার উপরও কৃপা করেননি, আর তোমার উপরও নয়। যদি তোমার বীরত্ব ও সুদক্ষ তরবারি চালনার প্রসিদ্ধি না থাকতো তাহলে আমি তোমাকে হত্যা করতাম। যা হোক, যা হবার তা হয়েছে। আমি আজনাদায়ন অভিমুখে 90,000 সেনা প্রেরণ করেছি, তোমাকে আমি তাদের সেনাপ্রধান হিসেবে নিযুক্ত করছি। হজরত খালেদ দামেস্কের অবরোধ শেষ করে আজনাদায়ন অভিমুখে সেনাদলকে রওনা হওয়ার নির্দেশ প্রদান করেন। নির্দেশ পাওয়া মাত্র মুসলমানরা দ্রুত তাঁবু গুটিয়ে অবশিষ্ট মালপত্র উটের উপর চাপাতে আরম্ভ করে। গনিমতের সম্পদ হিসেবে প্রাপ্ত উট এবং মালপত্র টানার উটগুলোকে মহিলা ও শিশুদের সাথে সৈন্যবাহিনীর পিছনের দিকে রাখা হয় এবং অবশিষ্ট আরোহীদের সেনাবাহিনীর সম্মুখে রাখা হয়। হজরত খালিদ বিন ওয়ালিদ বলেন, আমার মতে আমি মহিলা এবং শিশুদের কাফেলার সাথে সেনাবাহিনীর পিছনে থাকব, অর্থাৎ হজরত আবু উবাইদাকে বলেন, আর আপনি সেনাদলের সম্মুখে থাকবেন। হজরত আবু উবাইদা বলেন যে হতে পারে ওয়ারদান তার সেনাদল নিয়ে আজনাদায়ন থেকে দামেস্কের দিকে রওনা হয়েছে এবং তাদের মুখোমুখি হতে হবে। তুমি যদি সেনাবাহিনীর সামনে থাকো তাহলে তুমি তাদেরকে বাধা দিতে পারবে এবং মোকাবিলা করতে পারবে, সুতরাং তুমি সামনে থাকো এবং আমি পিছনে থাকি। হজরত খালেদ বলেন, আপনি যথার্থ বলেছেন, আমি আপনার পরামর্শ ও সিদ্ধান্তের বিপরীত কিছু করব না। যখন ইসলামী সেনাবাহিনী দামেস্ক অবরোধ পরিত্যাগ করে রওনা হয় তখন সেনাবাহিনীকে যাত্রা করতে দেখে দামেস্কবাসীরা আনন্দে লম্ফঝম্প আরম্ভ করে এবং তালি বাজিয়ে নিজেদের আনন্দের বহিঃপ্রকাশ করতে থাকে। ইসলামী সেনাবাহিনীর যাত্রা করা সম্পর্কে দামেস্কবাসীরা বিভিন্ন মতামত প্রকাশ করে। কেউ বলে আজনাদায়নে আমাদের বিশাল সেনাদলের একত্রিত হবার সংবাদ পেয়ে মুসলমানরা সিরিয়ায় তাদের অন্যান্য বাহিনীর সাথে একত্রিত হতে গিয়েছে। আবার কেউ বলে অবরোধে অতিষ্ঠ হয়ে তারা অন্য কোনো স্থানে সেনা অভিযান করতে যাচ্ছে। আর কেউ কেউ এই কথা পর্যন্ত বলে যে তারা পালিয়ে হেজাজে ফিরে যাচ্ছে। দামেস্কবাসীরা এক ব্যক্তির কাছে সমবেত হয় যার নাম ছিল বুলিস, অর্থাৎ সেখানে যতজন ছিল, আর সে এর পূর্বে কোনো যুদ্ধে সাহাবীদের সামনে আসেনি। এই ব্যক্তি হিরাক্লিয়াসের অত্যন্ত বিশ্বস্ত ও উন্নত মানের তীরন্দাজ ছিল। দামেস্কবাসীরা তাকে তাদের নেতা মনোনীত করে আর সকল প্রকার লালসা দিয়ে যুদ্ধের জন্য রাজি করায়। অধিকন্তু তারা এই কথার শপথ করে যে তারা যুদ্ধক্ষেত্র ছেড়ে পালাবে না, আর তাদের মধ্য থেকে কেউ যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করলে তাকে নিজ হাতে হত্যা করার অধিকার তার থাকবে। এই অঙ্গীকার ও শপথ গ্রহণ যখন শেষ হয় আর বোলেস ঘরে গিয়ে যুদ্ধের পোশাক পরিধান করছিল তখন তার স্ত্রী তাকে জিজ্ঞেস করে যে তুমি কোথায় যাচ্ছ। বোলিস বলল, দামেস্কবাসীরা আমাকে তাদের আমির নির্বাচন করেছে আর এখন আরবদের সাথে যুদ্ধ করতে যাচ্ছি। তার স্ত্রী তাকে বলে, এমনটা করো না, বরং ঘরে বসে থাকো, তোমার মাঝে আরবদের সাথে লড়াইয়ের সামর্থ্য নেই। অযথা তাদের সাথে লড়াই করতে যেও না। আমি আজই স্বপ্নে দেখেছি যে তোমার হাতে একটি কামান রয়েছে আর তুমি আকাশে পাখি শিকার করছো। কিছু পাখি আহত হয়ে পড়ে যায় কিন্তু তারা পুনরায় উঠতে থাকে। আমি আশ্চর্য ছিলাম। এমন সময় হঠাৎ উপর থেকে স্বপ্নেই দেখি যে উপর থেকে ঈগল পাখি এসেছে। শুধু একটি নয়, বরং অনেকগুলো ঈগল পাখি এসেছে আর তোমার ও তোমার সঙ্গীদের উপর এমনভাবে ঝাঁপিয়ে পড়েছে যে সবাইকে নাস্তানাবুদ করে দিয়েছে। বুলিস বলে, তুমি আমাকেও স্বপ্নে দেখেছিলে? সে বলে, হ্যাঁ, ঈগল তোমাকে জোরে ঠোকর মেরেছে আর তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে। বুলিস তার কথা শুনে তার স্ত্রীকে চপেটাঘাত করে
আর বলে, তোমার মনে আরবদের ভীতি ভর করেছে আর স্বপ্নেও সেই ভয় দেখা দিয়েছে। ভয় পেও না, আমি এখনই তাদের আমিরকে তোমার সেবক আর তার সঙ্গীদেরকে ছাগল ও শূকরের রাখাল বানিয়ে দিব। বুলিস অতি দ্রুততার সাথে ৬,০০০ আরোহী ও ১০,০০০ পদাতিক সৈন্য নিয়ে যুদ্ধের জন্য মুসলমানদের পেছনে রওনা হয় এবং ইসলামী সেনাবাহিনীর নারী, শিশু, সম্পদ, গবাদি পশু এবং আবু উবাইদার ১,০০০ সেনাবাহিনীর পিছু নেয়। মুসলমানরাও যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায়। দেখতে দেখতে কাফের বাহিনী সেখানে পৌঁছে যায়। বুলিস সর্বাগ্রে ছিল। সে একসাথে ৬,০০০ সৈন্য নিয়ে আবু উবাইদার উপর আক্রমণ করে। বুলিসের ভাই বুত্রুস পদাতিক বাহিনীর সাথে মহিলাদের দিকে অগ্রসর হয় এবং কতক মহিলাকে গ্রেফতার করে পুনরায় দামেস্কের দিকে যাত্রা করে। এক জায়গায় পৌঁছে সে তার ভাইয়ের অপেক্ষায় বসে পড়ে। হজরত আবু উবাইদা এই আকস্মিক বিপদ বা সংকট দেখে বলেন, খালিদের মতই সঠিক ছিল যে তিনি সেনাবাহিনীর পেছনে থাকবেন। এদিকে নারী ও শিশুরা চিৎকার করছিল আর অপরদিকে ১,০০০ মুসলিম বীরত্বের সাথে যুদ্ধ করছিল। বুলিস হজরত আবু উবাইদার উপর উপর্যুপরি আক্রমণ করে। আবু উবাইদাও দাপটের সাথে যুদ্ধ করেন। হজরত সাহাল দ্রুতগতির ঘোড়ায় আরোহণ করে হজরত খালিদের কাছে পৌঁছে পুরো বৃত্তান্ত শোনান। হজরত খালিদ ইন্নালিল্লাহ পড়েন। তিনি হজরত রাফে এবং আব্দুর রহমান বিন অফকে ১,০০০ করে সৈন্য দিয়ে প্রেরণ করেন যেন শিশু ও নারীদের নিরাপত্তা বিধান হয়। এরপর হজরত জিরারকে ১,০০০ সৈন্য দিয়ে বিদায় দেন এবং নিজেও সেনাবাহিনী নিয়ে শত্রুপক্ষের দিকে যাত্রা করেন। এদিকে হজরত আবু উবাইদা বুলিসের সাথে যুদ্ধরত ছিলেন। ইত্যবসরে বিভিন্ন এলাকা থেকে আগমনরত মুসলমানদের সেনাবাহিনী এসে পৌঁছে যায়। তারা এমন আক্রমণ করে যে দামেস্ক থেকে এসে আক্রমণকারী রোমানদের কাছে নিজেদের লাঞ্ছনা ও গঞ্জনার বিষয়টি নিশ্চিত হয়ে যায়। হজরত জিরার অগ্নিস্ফুলিঙ্গের ন্যায় বুলিসের দিকে অগ্রসর হন। তাকে দেখে সে কেঁপে ওঠে এবং তাকে চিনে ফেলে। বুলিস ঘোড়া থেকে নেমে পায়ে হেঁটে পালাতে থাকে। হজরত জিরারও তার পিছু ধাওয়া করেন এবং তাকে জীবিত ধরে বন্দী করেন। এই যুদ্ধে কাফেরদের ৬,০০০ সৈন্যের মাঝে বহু কষ্টে ১০০ জন জীবিত ছিল। হজরত জিরার চিন্তিত ছিলেন, কেননা হজরত খাওলাও বন্দী হয়ে গিয়েছিলেন। হজরত খালেদ বলেন, চিন্তা করো না, আমরা তাদের এমন ব্যক্তিদের পাকড়াও করে রেখেছি যাদের বিনিময়ে তারা অতি সহজেই আমাদের বন্দীদের মুক্ত করে দিবে। হজরত খালেদ ২,০০০ সৈন্য নিজের সাথে নেন এবং অবশিষ্ট পুরো সেনাবাহিনী হজরত আবু উবাইদার কাছে দিয়ে দেন যেন নারীরা সুরক্ষিত থাকে এবং নিজে বন্দী নারীদের সন্ধানে বের হয়ে যান। তিনি দ্রুতপদে গিয়ে সেই স্থানে উপনীত হন যেখানে শত্রুরা মুসলমান নারীদের বন্দী করে নিয়ে গিয়েছিল। তিনি লক্ষ্য করেন যে ধুলা উঠছে। তিনি অবাক হন যে এখানে কেন যুদ্ধ হচ্ছে। অনুসন্ধানে জানা যায় যে বুলিসের ভাই বুত্রুস মহিলাদেরকে গ্রেফতার করে নদীর তীরে ভাইয়ের অপেক্ষায় থেমে গিয়েছিল আর এখন তারা নারীদেরকে নিজেদের মাঝে বন্টন করছিল। বুত্রুস হজরত খলা সম্পর্কে বলে যে এই নারী আমার। তারা নারীদেরকে একটি তাঁবুতে বন্দি করে রাখে আর নিজেরা বিশ্রাম নিতে থাকে। সেই সাথে তারা বুলিসের অপেক্ষায়ও ছিল। এসব নারীর মাঝে অধিকাংশই সাহসী এবং অশ্বারোহণে পারদর্শী নারী ছিল। তারা সব ধরনের যুদ্ধ করতে জানত। তারা পরস্পর একত্র হয় এবং হজরত খলা তাদেরকে সম্বোধন করে বলেন, হে হিমিয়ার গোত্রের মেয়েরা আর হে তুবা গোত্রের স্মৃতিচিহ্নরা, তোমরা কি এতে সন্তুষ্ট যে রোমান কাফেররা তোমাদেরকে দাসী বানাবে? কোথায় গেল তোমাদের বীরত্ব এবং তোমাদের সেই আত্মাভিমানের আজ কি হলো যার চর্চা আরবের বিভিন্ন বৈঠকে করা হতো? আক্ষেপ, আজ আমি তোমাদেরকে আত্মাভিমান থেকে বিচ্ছিন্ন এবং বীরত্ব ও অনুরাগ শূন্য দেখতে পাচ্ছি। এই আহুত বিপদ থেকে তো তোমাদের মৃত্যুই উত্তম। এ কথা শুনে একজন মহিলা সাহাবী বলেন, হে খলা, তুমি যা কিছু বলেছ নিঃসন্দেহে সত্য, কিন্তু তুমি আমাদের বলো, আমরা এখন বন্দী, আমাদের হাতে বর্ষা তরবারি কিছুই নেই, আমরা কি করতে পারি? ঘোড়াও নেই, অস্ত্রও নেই, কেননা আমাদেরকে অকস্মাৎ বন্দি করে ফেলা হয়েছে। হজরত খলা বলেন, চেয়ে দেখো, তাঁবুর খুঁটি তো আছে। আমাদের উচিত এগুলো উঠিয়ে এই দুষ্টু লোকদের উপর আক্রমণ করা, এরপর আল্লাহ তাআলা সাহায্য করবেন। হয় আমরা জয়ী হব, না হয় কমপক্ষে শহীদ হয়ে যাব। এ কথা শুনে প্রত্যেক মহিলা তাঁবুর একটি করে খুঁটি উঠিয়ে নেয়। হজরত খলা একটি খুঁটি কাঁধে নিয়ে এগিয়ে যান। হজরত খলা তার অধীনস্থ মহিলাদের বলেন, তোমরা শিকলের
কড়ার ন্যায় একে অপরের সাথে সংঘবদ্ধ হয়ে যাও, পৃথক বা বিচ্ছিন্ন হবে না, নইলে সবাই নিহত হবে। এরপর হযরত খাওলা সম্মুখে অগ্রসর হয়ে এক রোমান কাফেরকে আক্রমণ করে হত্যা করেন। রোমানরা উক্ত নারীদের সাহসিকতা ও বীরত্ব দেখে অবাক হয়ে যায়। বুতরস বলে, হে দুর্ভাগারা, এরা কি করছে? এক মহিলা সাহাবী উত্তরে বলেন যে, আজ আমরা মনস্থ করেছি যে এসব খুঁটি দিয়ে তোমাদের মাথা ঠিক করে দিব এবং তোমাদেরকে হত্যা করে আমাদের পূর্বপুরুষদের সম্মান রক্ষা করব। বুতরুস বলে, এদেরকে জীবিত বন্দি করো, আর খওলাকে জীবিত বন্দি করার ক্ষেত্রে বিশেষ খেয়াল রাখো। 3000 রোমান সৈন্য চতুর্দিক থেকে তাদেরকে ঘিরে রেখেছিল, কিন্তু কোনো ব্যক্তি মুসলমান মহিলাদের কাছে আসতে পারছিল না। যদি কেউ অগ্রসর হতো তাহলে উক্ত মহিলারা তাদের ঘোড়া ও তাদেরকে মেরে ফেলতো। এভাবে এই মহিলারা 30 জন অশ্বারোহীর ভবলীলা সাঙ্গ করে দেয়। বুতরুস এই অবস্থা দেখে অগ্নিশর্মা হয়ে যায়। সে ঘোড়া থেকে নেমে নিজ সাথীদের সাথে মিলিত হয়ে তরবারি দ্বারা আক্রমণ করে, কিন্তু উক্ত নারীরা সবাই এক স্থানে একত্রিত হয়ে সকলের আক্রমণ প্রতিহত করে, আর কেউ তাদের কাছে ঘেঁষতে পারেনি। হযরত খাওলাকে উদ্দেশ্য করে বুতরুস বলে, হে খাওলা, নিজ প্রাণের প্রতি দয়া করো, আমি তোমার মূল্যায়ন করি। আমার হৃদয়েও তোমার জন্য অনেক কিছু রয়েছে। তোমার কি এটি পছন্দ নয় যে বাদশার ন্যায় আমি তোমার মনিব হব, আর আমার সকল সম্পত্তি তোমার সম্পত্তি হয়ে যাবে? হযরত খাওলা প্রতি উত্তরে বলেন, হে দুরাচারী কাফের, আল্লাহর কসম, আমার ক্ষমতা থাকলে আমি এখনই তোমার মাথা কাঠের খুঁটি দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলতাম। আল্লাহর শপথ, আমি তো এটিও পছন্দ করি না যে তুমি আমার ছাগল ও উট চড়াবে, আর তোমার নিজেকে আমার সমকক্ষ দাঁড় করানো তো দূরের কথা। এতে বুতরুস তার সৈন্যদের বলে, এদের সবাইকে হত্যা করো। সৈন্যবাহিনী নতুন করে আক্রমণের জন্য প্রস্তুত হচ্ছিল, আর কেবল আক্রমণ করতেই যাবে। ঠিক সেই মুহূর্তে হযরত খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে মুসলমান সেনাদল সেখানে পৌঁছে যায়। তিনি পুরো পরিস্থিতি ও ঘটনাবলী সম্পর্কে অবগত হন। মহিলাদের এই বীরত্ব ও লড়াই দেখে মুসলমানরা অনেক আনন্দিত হয়। এরপর পুরো মুসলিম সেনাবাহিনী কাফের সেনাবাহিনীর সম্মুখে বৃত্তাকার হয়ে দণ্ডায়মান হয় আর একযোগে তাদের উপর আক্রমণ করে। হযরত খাওলা উচ্চস্বরে বলেন, আল্লাহ তাআলার সাহায্য এসে গেছে, তিনি আমাদের প্রতি অনুগ্রহ করেছেন। মুসলমানদের দেখে বুতরুস উদ্বিগ্ন হয়ে পালাতে আরম্ভ করে, কিন্তু পলায়নের পূর্বেই সে দুজন মুসলমান অশ্বারোহীকে নিজের দিকে আসতে দেখে। এদের মধ্যে একজন ছিলেন হযরত খালেদ এবং অপরজন ছিলেন হযরত জিরার। হযরত জিরার তাকে একটি বর্শা ছুঁড়ে মারেন, এতে সে ঘোড়া থেকে পড়তে গিয়েও রক্ষা পায়। এরপর জিরার তার উপর আরেকটি আঘাত করলে সে লুটিয়ে পড়ে। মুসলমানরা অনেক রোমান সেনাকে হত্যা করে, আর যারা প্রাণে বেঁচে যায় তারা দামেস্কে পালিয়ে যায়। হযরত খালেদ ফিরে এসে বুলিসকে ডাকেন এবং তার সামনে ইসলামের শিক্ষা উপস্থাপন করেন এবং বলেন, ইসলাম গ্রহণ করো, নতুবা তোমার সাথে সেই আচরণই করা হবে যা তোমার ভাইয়ের সাথে করা হয়েছে। বুলিস বলে, আমার ভাইয়ের সাথে কি হয়েছে? খালেদ বলেন, তাকে হত্যা করেছি। বুলিস তার ভাইয়ের পরিণাম দেখে বলে, এখন বেঁচে থাকা মূল্যহীন, তাই আমাকেও আমার ভাইয়ের কাছে পাঠিয়ে দাও, সুতরাং তাকেও হত্যা করা হয়। যাই হোক, ইসলামী সেনাবাহিনী এরপর পুনরায় আজনাদায়নে একত্রিত হয়। এর বিস্তারিত বর্ণনা পূর্বে তুলে ধরা হয়েছে। দামেস্কের এটি দ্বিতীয় অবরোধ ছিল। পূর্বে এক অবরোধ ছেড়ে আসা হয়েছিল। এখন এই যুদ্ধের পর পুনরায় দামেস্কের অবরোধ সম্পর্কে লিখিত আছে যে আজনাদায়নের বিজয়ের পর হযরত খালেদ ইসলামী সেনাদলকে দামেস্কের দিকে পুনরায় যাত্রা করার নির্দেশ দেন। দামেস্কবাসীরা আজনাদায়নে রোমান সেনাবাহিনীর পরাজয়ের সংবাদ পূর্বেই পেয়েছিল, কিন্তু যখন তারা এই সংবাদ পায় যে ইসলামী সেনাবাহিনী এখন দামেস্কের উদ্দেশ্যে আসছে, তখন তারা খুব ভয় পেয়ে যায়। দামেস্কের বিভিন্ন দিকে বসবাস করা জনগণ ছুটে এসে দুর্গে আশ্রয় নেয়, আর দুর্গে তারা যথেষ্ট পরিমাণ খাদ্যশস্য একত্র করে নেয়, যাতে মুসলিম সেনাবাহিনীর অবরোধ দীর্ঘস্থায়ী হলেও ভাণ্ডার ফুরিয়ে না যায়। এছাড়া তারা অস্ত্রশস্ত্র ও যুদ্ধের উপকরণও জমা করে নেয়। দুর্গের প্রাচীরের উপর কামান, পাথর, ঢাল, তীর, ধনুক ইত্যাদি উপকরণ উঠিয়ে দেয়, যাতে দুর্গের প্রাচীরের উপর থেকে অবরোধকারীদের উপর আক্রমণ করা যায়। মুসলিম সেনাবাহিনী দামেস্কের কাছাকাছি এসে শিবির স্থাপন করে, এরপর তারা এগিয়ে এসে দুর্গ অবরোধ করে নেয়। হযরত খালেদ দামেস্কের সবগুলো ফটকে নেতাদেরকে তাদের সেনাদল সহ মোতায়েন করেন। এ সময় দামেস্কের শাসক ছিল তোমা। দামেস্কের নেতৃস্থানীয় ধনী ও বিজ্ঞ লোকেরা তোমাকে পরামর্শ দেয় যে মুসলিম সেনাবাহিনীকে মোকাবিলা করার মতো শক্তি আমাদের নেই, তাই হয় হিরাক্লিয়াসের কাছে সাহায্য প্রার্থনা করো, অথবা মুসলমানদের সাথে সন্ধি করে নাও। তারা যা চায় তা তাদেরকে দিয়ে নিজ প্রাণ রক্ষা করো। এতে তোমা দম্ভ ও বড়াই করে বলে, আরবদের আমি কিছুই মনে করি না।
আমি হলাম মহান হিরাক্লিয়াসের জামাতা এবং যুদ্ধে পারদর্শী ব্যক্তি। আমি থাকতে মুসলমানরা এই শহরে পা রাখারও সাহস পাবে না। নেতারা বোঝাতে গেলে তোমা তাদেরকে কথা বলে সান্ত্বনা দেয় যে অচিরেই হিরাক্লিয়াসের পক্ষ থেকে একটি বড় সেনাবাহিনী আমাদের সাহায্যের জন্য আসছে। তোমা সব দিক থেকে মুসলমানদের উপর জোরালো আক্রমণের নির্দেশ প্রদান করে। এসব আক্রমণের সময় বহু মুসলমান আহত ও শহীদ হন। হজরত আবান বিন সঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর গায়েও একটি বিষাক্ত তীর বিদ্ধ হয়। তীর বের করার পর ক্ষতস্থানে তিনি পাগড়ি বেঁধে নেন, কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যেই তার সারা শরীরে বিষ ছড়িয়ে পড়লে তিনি অজ্ঞান হয়ে পড়ে যান আর এর কিছুক্ষণ পর শাহাদাত বরণ করেন। আজনাদায়ানের যুদ্ধের সময় হজরত আবান এর বিয়ে হজরত উম্মে আবান এর সাথে হয়েছিল। তখনও পর্যন্ত তার হাতে মেহেদির রং এবং মাথায় আতরের সুগন্ধ বিদ্যমান ছিল, অর্থাৎ একদম নতুন বিয়ে ছিল। হজরত উম্মে আবান আরবের সেসব বীরঙ্গনা নারীর মাঝে গণ্য হতেন যারা জিহাদ করার ক্ষেত্রে অগ্রগামী ছিলেন। তিনি তার স্বামীর শাহাদাতের সংবাদ পেয়ে পড়িমড়ি করে ছুটে আসেন এবং নিজ স্বামীর লাশের পাশে ধৈর্য ও অবিচলতার এক মূর্ত প্রতীক হয়ে দাঁড়িয়ে যান। নিজের মুখ থেকে তিনি অকৃতজ্ঞতামূলক একটি শব্দ বের করেননি আর নিজ স্বামীর বিরহে কয়েকটি পংক্তি পাঠ করেন। হজরত খালিদ বিন ওয়ালিদ তার জানাজার নামাজ পড়ান। দাফনের পর হজরত উম্মে আবান এক দৃঢ় প্রত্যয় ও জোরালো অভিপ্রায় নিয়ে তার তাঁবুতে গিয়ে নিজ হাতে অস্ত্র তুলে নেন এবং নিজের মুখমণ্ডলে কাপড় মুড়ি দিয়ে বাবে তোমায় পৌঁছে যান, যেখানে তার স্বামী শহীদ হয়েছিলেন। বাবে তোমাতে তখন ভীষণ যুদ্ধ চলছিল। হজরত উম্মে আবান সেসব মুসলমানের সাথে যুক্ত হয়ে প্রচণ্ড যুদ্ধ করতে থাকেন এবং নিজ তীরের আঘাতে বহু রোমান সৈন্যকে আহত ও নিহত করেন। অবশেষে যুদ্ধ চলাকালে এই সুযোগ বুঝে তিনি তোমার নিরাপত্তা প্রহরীকে টার্গেট করেন, যার হাতে মহান ক্রুশ ছিল। এই ক্রুশটি স্বর্ণ নির্মিত ছিল এবং তাতে মূল্যবান মণিমাণিক্য লাগানো ছিল। যে ব্যক্তি এই মহান ক্রুশটি ধরে রেখেছিল সে রোমান সৈন্যদেরকে যুদ্ধের জন্য উৎসাহিত করছিল এবং ক্রুশের দোহাই দিয়ে বিজয় ও সাফল্যের জন্য দোয়া করছিল। হজরত উম্মে আবানের তীর লাগতেই তার হাত থেকে ক্রুশটি পড়ে যায় আর তা মুসলমানদের হস্তগত হয়। তোমা যখন দেখে যে ক্রুশ মুসলমানদের নিয়ন্ত্রণে চলে গেছে, তখন সে তার সাঙ্গপাঙ্গদের সাথে সেটিকে ফিরিয়ে নেওয়ার জন্য নিচে নেমে আসে আর ফটক খুলে মুসলমানদের সাথে যুদ্ধে লিপ্ত হয়। তখন রোমানরাও দুর্গের উপর থেকে তীব্র আক্রমণ করা আরম্ভ করে। তখন হজরত উম্মে আবান সুযোগ বুঝে তোমার চোখ লক্ষ্য করে তীর ছুড়েন আর তার চোখ স্থায়ীভাবে অন্ধ করে দেন। ফলে তোমা তার সাঙ্গপাঙ্গদের সাথে পিছু হটতে বাধ্য হয় এবং দুর্গে প্রবেশ করে তারা ফটক বন্ধ করে দেয়। তোমার এই অবস্থা দেখে দামেস্কের অধিবাসীরা বলে, এজন্যই আমরা বলেছিলাম এই আরবদের সাথে যুদ্ধ করা আমাদের সাধ্যের বাইরে, তাই আরবদের সাথে সন্ধি করার কোনো উপায় বের করতে হবে। এ কথা শুনে তোমা আরও ক্রোধান্বিত হয়ে নিজ সঙ্গীদেরকে বলে, আমার এ চোখের পরিবর্তে আমি তাদের 1000 চক্ষু অন্ধ করে দিব। দামেস্কবাসী হিমস থেকে সাহায্যস্বরূপ 20,000 সৈন্য আসার প্রত্যাশায় ছিল, কিন্তু মুসলিম সেনাবাহিনী এই পদক্ষেপ নেয় যে সৈন্যদের একটি দলকে দামেস্কের পথে মোতায়েন করে রাখে। এভাবে হিমস থেকে আগত সেনাবাহিনীকে সেখানেই আটকে দেয়া হয়। মুসলমানরা কঠোরভাবে দামেস্কের অবরোধ করে রাখে এবং অবরোধ কালেই আক্রমণ, তীরবর্ষণ এবং কামান দ্বারা শত্রুদেরকে অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত করতে থাকে। দামেস্কবাসী যখন নিশ্চিত হয়ে যায় যে তারা কোনো সাহায্য পাবে না, তখন তাদের মাঝে দুর্বলতা ও ভীরুতা সৃষ্টি হয়ে যায় আর তারা অধিক চেষ্টা প্রচেষ্টা করা ছেড়ে দেয় এবং মুসলমানদের হৃদয়ে তাদেরকে পরাস্ত করার উদ্দীপনা বৃদ্ধি পায়। দামেস্কবাসীর ধারণা ছিল যে তীব্র শীতের মধ্যে মুসলমানরা দীর্ঘ অবরোধের ধকল সইতে পারবে না, কিন্তু মুসলমানরা অত্যন্ত বীরত্বের সাথে পরিস্থিতি সামাল দেয়। দামেস্কের আশেপাশের খালি বাড়ি ঘরগুলোকে মুসলমানরা আরাম ও বিশ্রামের জন্য ব্যবহার করে। সাপ্তাহিক ব্যবস্থাপনার অধীনে পালাক্রমে যেসব সৈন্য যুদ্ধক্ষেত্রে থাকতো তারা এসে বিশ্রাম করত আর তারা চলে গেলে আরেক দল সেনা এসে আরাম করত। এছাড়া ফটকে নিয়োজিত এসব সেনাদলের পেছনে তাদের সাহায্য তদারকির জন্য আরেকটি দল মোতায়েন থাকত। এভাবে অনেক দীর্ঘস্থায়ী অবরোধের উপরও নিয়ন্ত্রণ রাখা সহজ হয়ে যায়, কিন্তু মুসলমানরা এতেই সীমাবদ্ধ থাকেনি, বরং শত্রুদের সুসংবদ্ধ প্রতিরোধ ভাঙার জন্য তাদের যুদ্ধক্ষেত্রের বিশ্লেষণ ও রণকৌশল নিজ কাজ করতে থাকে। আর প্রতিরোধের এই সুশৃঙ্খল ও সুদীর্ঘ ধারার মাঝেও হজরত খালিদ বিন ওয়ালিদ
এমন একটি উপযুক্ত স্থান নির্বাচনে সফল হন যে দিক দিয়ে দামেস্কে প্রবেশ করা সম্ভব ছিল। এটি দামেস্কের সবচেয়ে উত্তম অঞ্চল ছিল। সেই স্থানে পরিখার পানিও অনেক গভীর ছিল এবং সেদিক দিয়ে প্রবেশ করা খুবই কষ্টসাধ্য কাজ ছিল। হযরত খালিদ বিন ওয়ালিদ দামেস্কে প্রবেশের এই উপায় বের করেন যে কিছু রশি একত্রিত করেন যেন প্রাচীরের উপর উঠতে এবং দামেস্কে প্রবেশের জন্য তাতে গিট দিয়ে সিঁড়ি হিসেবে ব্যবহার করা যায়। হযরত খালিদ বিন ওয়ালিদ কোনো সূত্রে সংবাদ লাভ করেছিলেন যে দামেস্কের সর্দার বা নেতা অর্থাৎ রোমান সৈন্যবাহিনীর 10,000 সেনার যে সেনানায়ক ছিল তার ঘরে একটি সন্তানের জন্ম হয়েছে, অর্থাৎ কমান্ডারের ঘরে বাচ্চার জন্ম হয়েছে, আর সমস্ত লোক যাদের মাঝে তার নিরাপত্তারক্ষী সৈন্যরাও ছিল দাওয়াতে ব্যস্ত রয়েছে। অতএব তারা সবাই অনেক পানাহার করে নেশায় বিভোর হয়ে শুয়ে পড়েছে এবং নিজেদের দায়িত্বের প্রতি উদাসীন হয়ে গেছে। এই অবকাশে হযরত খালিদ বিন ওয়ালিদ তার কয়েকজন সঙ্গীকে সাথে নিয়ে মশকের সাহায্যে পরিখা পার হয়ে প্রাচীরের কাছে পৌঁছে যান এবং রশিতে গিট লাগিয়ে সেটিকে সিঁড়ি হিসেবে প্রাচীরের উপর শক্ত করে আটকে দেন। এভাবে বেশ কয়েকটি রশি প্রাচীরে ঝুলিয়ে দেন, ফলে রশির সাহায্যে বহু সংখ্যক মুসলমান প্রাচীরে আরোহণ করে ভিতরে প্রবেশ করে আর ফটকের কাছে পৌঁছে যায়। ফটকের খিলগুলো তারা তরবারি দিয়ে কেটে পৃথক করে দেন। এভাবে মুসলিম সৈন্যরা দামেস্কে প্রবেশ করে। হযরত খালেদের সেনাদল পূর্ব দিকের ফটকের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তখন রোমানরা ভীত হয়ে পশ্চিমের দরজায় অবস্থান করা হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সন্ধি প্রস্তাব দেয়, অথচ পূর্বে তারা মুসলমানদের পক্ষ থেকে দেয়া সন্ধি প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল এবং যুদ্ধ করতে অনড় ছিল। হযরত আবু উবাইদা সানন্দে সন্ধি প্রস্তাব মেনে নেন। ফলে রোমানরা দুর্গের ফটক খুলে দেয় এবং মুসলমানদেরকে বলে যে দ্রুত এসে আমাদেরকে এই ফটকের আক্রমণকারী অর্থাৎ হযরত খালেদের হাত থেকে রক্ষা করো। এর ফলে সব ফটক দিয়ে মুসলমানরা সন্ধির মাধ্যমে শহরে প্রবেশ করে আর হযরত খালেদ তার ফটক দিয়ে যুদ্ধ করতে করতে শহরে প্রবেশ করেন। হযরত খালেদ এবং অন্য 4 জন মুসলমান আমির শহরের মাঝামাঝি এসে পরস্পরের সাথে মিলিত হন। হযরত খালিদ বিন ওয়ালিদ যদিও দামেস্কের কতক অংশ যুদ্ধ করে জয় করেছিলেন, কিন্তু হযরত আবু উবাইদা যেহেতু সন্ধি প্রস্তাব গ্রহণ করে নিয়েছিলেন তাই বিজিত এলাকাগুলোতেও সন্ধির শর্তাবলী মেনে নেওয়া হয়। এখানে একটি বিষয় সুস্পষ্ট হওয়া আবশ্যক যে দামেস্ক বিজয়কে কতিপয় ইতিহাসবিদ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালের ঘটনা হিসেবে বর্ণনা করেন, কিন্তু দামেস্কের এই যুদ্ধাভিযান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালেই শুরু হয়েছিল। যদিও এর বিজয়ের সংবাদ যখন মদিনায় প্রেরণ করা হয় ততক্ষণে হযরত আবু বকরের প্রয়াণ হয়ে গিয়েছিল। অতএব এটি ছিল হযরত আবু বকরের খিলাফতকালের শেষ যুদ্ধাভিযান। আগামীতে ইনশাআল্লাহ হযরত আবু বকরের জীবনের অন্যান্য যেসব দিক রয়েছে সেগুলো বর্ণনা করা হবে। এখন আমি কয়েকজন প্রয়াত ব্যক্তির স্মৃতিচারণ করতে চাই। প্রথম জন হলেন মোকাররম ওমর আবু আরকুব সাহেব, যিনি দক্ষিণ ফিলিস্তিন জামাতের প্রেসিডেন্ট ছিলেন। তিনি গত 15 আগস্ট তারিখে 70 বছর বয়সে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওমর আবু আরকুব সাহেব 2010 সালে MTA আল আরাবিয়ার মাধ্যমে জামাতের সাথে পরিচিত হন। এ বিষয়ে তিনি নিজেই বলেন যে সর্বপ্রথম আমি যখন MTA দেখি তখন অনুভব করি যে নিঃসন্দেহে এরা পুণ্যবান এবং খোদা ভীরু লোক। আমি একদিকে ইসলামী বিষয়কে খুনোখুনি, ডাকাতি, চুরি এবং পরস্পরকে ঘৃণারত অবস্থায় দেখি, আর পক্ষান্তরে আহমদিয়া জামাত সুসম্পর্ক রক্ষা করার শিক্ষা দেয় আর তাহাজ্জুদ পড়ার এবং পবিত্র কোরআন তিলাওয়াত করার উপদেশ দেয়। এতে আমি খুবই প্রভাবিত হই এবং মনে মনে বলি এটি সত্য জামাত যার আনুগত্য আমাদের জন্য ওয়াজিব তথা বাধ্যতামূলক। তিনি আরও বলেন, ইস্তেখারা করার পর আমি সুনিশ্চিত হই। এরপর তিনি একটি স্বপ্ন দেখেন যে এটি সত্য জামাত। তিনি বলেন, আমি শপথ করি যে আমৃত্যু আমি এই জামাতের সাথে সম্পৃক্ত থাকব। প্রত্যেক সংকটময় মুহূর্তে মরহুম খুবই অবিচল থাকতেন। মরহুম বলতেন যে আমি যতদিন জীবিত আছি ততদিন আমার অঙ্গীকারে প্রতিষ্ঠিত থাকব।
তার বয়াতের পর মরহুমের সহধর্মিনী স্বপ্নে দেখেন যে কতিপয় আহমদী মুকাররম ওমর সাহেবকে নিজেদের ঘরের একটি কক্ষে নিয়ে যান। তারা তাকে গোসল করান এবং তার বক্ষচ্ছেদ করে অভ্যন্তর পরিষ্কার করেন এবং আমাকে বলেন যে দেখুন, আমরা তাকে সর্বোৎকৃষ্ট অবস্থায় ফিরিয়ে এনেছি। খিলাফতের প্রতি ছিল তার অশেষ ভালোবাসা এবং অনেক দোয়া করতেন। মরহুম জামাতের সাথে নিষ্ঠাপূর্ণ সম্পর্ক রাখতেন। তিনি নিজ বাড়ির একাংশ তথা নিচতলা জামাতের জন্য ওয়াকফ করে রেখেছিলেন। দক্ষিণ ফিলিস্তিনের আহমদিয়া জামাতের সদস্যরা মরহুমের বাড়িতে জুমার নামাজ, দুই ঈদের নামাজ এবং বিভিন্ন মিটিংয়ের জন্য একত্রিত হতো। আর তার পুত্র বলেন, মরহুমের ওসিয়ত হলো বাড়ির এই অংশ সদা জামাতের জন্য ওয়াকফ থাকবে। তার বিরোধীরা তার অসুস্থতার সময়ও বলতো যে আহমদের জামাত পরিত্যাগ করে তওবা করো, তাহলে অসুস্থতা দূর হয়ে যাবে। কিন্তু মরহুম এতৎ সত্ত্বেও তাদের সাথে তবলিগি বাহাস তথা ধর্মীয় বিতর্ক করতেন। আর এক ব্যক্তি যে বিরোধিতামূলক বক্তব্যের ক্ষেত্রে অনেক অগ্রসর ছিল, সে তার সাথে বাহাস তথা ধর্মীয় বিতর্ক করেন এবং তাকে এমনভাবে নিরুত্তর করে দেন যে সে কোনো প্রত্যুত্তর খুঁজে পায়নি। রোগের তীব্রতার কারণে মরহুম যখন অসুস্থতার দিনগুলো পার করছিলেন, তখন পরবর্তী দিন তাকে আইসিইউতে স্থানান্তর করতে হয়। ধর্মীয় বিতর্কের সময় মরহুমের পুত্র সেই মোল্লাকে, যে অনেক বেশি তার সাথে বাহাস বা বিতর্ক করত, বলেন যে বাবাকে ছেড়ে দাও, তিনি অভিজ্ঞ ব্যক্তি, তুমি তাকে বুঝিয়ে পারবে না। যা হোক, তার পুত্র বলেন যে মরহুম মুমূর্ষ অবস্থায় উপদেশ দিয়েছিলেন যে আমার মৃত্যুতে মর্মাহত হবে না। এরপর হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাণী উচ্চারণ করতে থাকেন যে গাদান সালকাল আহিব্বা মুহাম্মাদান ওয়া সাহিবা, অর্থাৎ আগামীকাল আমি আমার প্রিয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের সাথে মিলিত হব। মরহুম অতি সর্বজন প্রিয় এবং প্রিয় ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। মরহুমের সহধর্মিনী 3 পুত্র এবং 4 কন্যা রয়েছে। আল্লাহ তাআলা এই সন্তানদেরও আহমদিয়াত গ্রহণ করার তৌফিক দিন যারা আহমদি নয়, এবং মরহুমের মর্যাদা উন্নীত করুন এবং তার সাথে ক্ষমা ও অনুগ্রহের আচরণ করুন। দ্বিতীয় স্মৃতিচারণ হলো মোকাররম শেখ নাসের আহমদ সাহেবের, যিনি মিঠি থার পার্কের অধিবাসী। তিনি বিগত দিনে 93 বছর বয়সে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি মিঠিয়ের সর্বপ্রথম আহমদি ছিলেন। 1969 সালে তিনি আহমদিয়াত গ্রহণ করেন। একজন পূর্ণ উদ্যমী দায়ী আল্লাহ এবং ধর্মীয় আত্মাভিমান পোষণকারী একজন নির্ভীক আহমদি ছিলেন। নিয়মিত 5 বেলার নামাজ আদায়, আতিথেয়তা, খিলাফতের প্রতি অগাধ ভালোবাসা ছিল তার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। তিনি মিঠি এবং তৎসংলগ্ন অঞ্চলে বহু সংখ্যক বয়াত করানোরও সৌভাগ্য লাভ করেন। মিঠি এর প্রথম মসজিদ তার দেওয়া জায়গাতে নির্মাণ করা হয়েছিল। পরিবার পরিজন এবং আত্মীয় স্বজনের পক্ষ থেকে তাকে প্রচণ্ড বিরোধিতার সম্মুখীন হতে হয়েছে। বিশেষত সন্তানদের বিয়ের সময় হলে আত্মীয় স্বজন নিজ বংশের বাইরে আহমদীদের মাঝে বিয়ে করানো থেকে বিরত রাখতে প্রচণ্ড চাপ প্রয়োগ করে তাকে বয়কট তথা সমাজচ্যুত করা হয়। তারা এদের বিয়েতে অংশগ্রহণও করেনি, কিন্তু আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে তিনি বিরোধিতা সত্ত্বেও সব সন্তানের বিয়ে আহমদী পরিবারে করিয়েছেন। তিনি নিজ সন্তানদের তরবিয়তের প্রতি বিশেষ দৃষ্টি দিয়েছেন, সবাইকে কোরআন করিম পড়িয়েছেন, নিয়মিত নামাজ আদায়কারী বানিয়েছেন। তার বাড়ির মহিলাদেরকে, যারা পূর্বে হিন্দু ছিল এবং প্রথাগত পোশাক পরিধানে অভ্যস্ত ছিল, সেটি ছাড়িয়ে তাদেরকে বোরকা পরিধান করিয়েছেন। হযরত খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ একদা তার প্রশংসা করে বলেছিলেন যে প্রতিটি সেন্টারে আমরা যদি একজন নাসের সৃষ্টি করতে পারি তবে নিশ্চিতভাবে আমরা সফল হব। তার শোক সন্তপ্ত পরিবারে 2 পুত্র এবং 4 কন্যা রয়েছে। তার সন্তানদের মাঝে কতক ধর্মের সেবা করছেন ওয়াকফে জিন্দেগি হিসেবে। আল্লাহ তাআলা মরহুমের মর্যাদা উন্নীত করুন। তৃতীয় স্মৃতিচারণ হলো প্রাক্তন মুআল্লেম ওয়াকফে জাদিদ মালিক সুলতান আহমদ সাহেবের, যিনি বিগত দিনে 84 বছর বয়সে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 1938 সালে ঝাং জেলার পাক্কা নিসওয়ানাতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি জন্মগত আহমদি ছিলেন। তার পরিবারে আহমদিয়াত প্রবেশ করে তার পিতা
মোহতরম সজ্জাদা সাহেব আল মারুফ শাহজাদা সাহেবের মাধ্যমে, যিনি হজরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর যুগে স্বয়ং কাদিয়ান গিয়ে বয়াত করেছিলেন। তিনি মাধ্যমিক পর্যন্ত শিক্ষা অর্জন করার পর 1960 সালে ওয়াকফে জেদিদের অধীনে সেবা করার আবেদন করেন। তার ওয়াকফের আবেদন গৃহীত হয়। এরপর হজরত খলিফাতুল মসি রাবে রাহিমাল্লাহ যখন ওয়াকফে জেদিদের ইনচার্জ ছিলেন, তখন তিনি তার অধীনে তরবিয়তপ্রাপ্ত হন এবং কিছুকাল সেখানে তরবিয়ত লাভের পর 1960 সালে মুআল্লিম হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়। থারপারকার অঞ্চলে তাকে প্রেরণ করা হয়। তিনি সেখানে অনেক কাজ করেন। এছাড়া পাকিস্তানের অন্যান্য অঞ্চলেও তিনি কাজ করেছেন। তার সেবাকালের ব্যাপ্তি 38 বছরের অধিক। তার উপর ন্যস্ত দায়িত্ব তিনি সুচারুরূপে পালন করতে থাকেন। তবলিগের একান্ত আগ্রহ ছিল এবং এ কারণেই 1968 সালে তার উপর প্রাণনাশী আক্রমণও করা হয়েছিল। সততা, সামাজিকতা, আতিথেয়তা, প্রফুল্লতা তার মৌলিক গুণাবলী ছিল। তাহাজ্জুদ গুজার বা জামাত নামাজে অভ্যস্ত এবং সদা দোয়ায় অভ্যস্ত মানুষ ছিলেন। আমৃত্যু খিলাফতের সাথে বিশ্বস্ততার সম্পর্ক বজায় রেখেছেন এবং নিজ সন্তানদেরও এর উপদেশ দিতে থাকেন। তার শোকসন্তপ্ত পরিবারে স্ত্রী ছাড়া 3 পুত্র এবং 2 কন্যা রয়েছে। আল্লাহ তাআলা তার সাথে ক্ষমা ও অনুগ্রহের আচরণ করুন এবং তার মর্যাদা উন্নীত করুন। পরবর্তী স্মৃতিচারণ হল মোকাররম মাহবুব আহমদ রাজেকি সাহেবের, যিনি মন্ডি বাহাউদ্দিন জেলার সাদুল্লাপুরের নিবাসী ছিলেন। তিনিও বিগত দিনে 86 বছর বয়সে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুম ওসিয়তকারী ছিলেন। তার শোকসন্তপ্ত পরিবারে 2 পুত্র এবং 1 কন্যা রয়েছে। তার এক ছেলে পাকিস্তানের বাইরে জার্মানিতে অবস্থান করছেন এবং কিছু লাহোরে রয়েছে। মরহুম হজরত মসিহ মাউদ আল ইসলামের সাহাবী হজরত গোলাম আলী রাজেকি রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর পুত্র এবং হজরত মৌলভী গোলাম রসুল রাজেকি রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর ভাতিজা এবং হজরত মৌলভী গস মোহাম্মদ সাহেবের দৌহিত্র ছিলেন। মরহুমের পুত্র মাবরুর সাহেব বর্ণনা করেন যে তিনি 37 বছর সাদুল্লাপুর জামাতের প্রেসিডেন্ট হিসেবে সেবা করার সৌভাগ্য লাভ করেছেন। তিনি খুবই দোয়ায়ে অভ্যস্ত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হজরত মসিহ মাউদ আলাইহিস সালামের প্রতি সত্যিকার নিবেদিত প্রাণ, খিলাফতের প্রতি অগাধ ভালোবাসা পোষণকারী, নির্ভীক ও সাহসী ধর্মসেবক ছিলেন। তার 3 বার আল্লাহর পথে বন্দী হবার সৌভাগ্য লাভ হয়। 5 ওয়াক্ত নামাজ আদায়কারী হওয়ার পাশাপাশি নিয়মিত দীর্ঘ তাহাজ্জুদ আদায়কারী ছিলেন। অসংখ্যবার খোদা তাআলা তার দোয়া সমূহকে তাৎক্ষণিকভাবে গ্রহণীয়তার সম্মান দান করেছেন। তিনি সত্য স্বপ্ন ও কাশফও দেখতেন। আল্লাহর রাস্তায় বন্দী থাকা অবস্থায়ও তিনি কয়েকবার এই স্বপ্ন দেখেছেন যে অমুক দিন মুক্তি লাভ হবে অথবা অমুক সময় এই ঘটনা ঘটবে, আর এমনটি হতেও থাকে। দিনের অধিকাংশ সময় দরুদ শরীফ এবং দোয়া পাঠে রত থাকতেন। বরং এক ব্যক্তি লিখেছেন যে তিনি একদিন ফজরের নামাজে আসলে তিনি তার শরীরে হাত দিয়ে দেখেন যে তার প্রচণ্ড জ্বর, কিন্তু তা সত্ত্বেও তিনি মসজিদে বা জামাত নামাজ পড়তে এসেছেন। এছাড়া এমটি এর সাথে সম্পর্ক এবং খিলাফতের প্রতি ভালোবাসার চিত্র এমন ছিল যে যখন কম শুনতেন এবং বুঝতে না পারা সত্ত্বেও খুতবার সময় টিভির সামনে বসে অবশ্যই শোনার চেষ্টা করতেন। তার মৃত্যুর পর আশেপাশের গ্রামের অনেক আহমদিরাও আসে, বরং পূর্বেও অর্থাৎ তিনি জীবিত থাকা অবস্থায়ও তারা আসতো আর তার প্রতি তাদের খুবই আস্থা ছিল, তাকে দিয়ে দোয়া করিয়ে নিত। মৃত্যুর পরও তারা এসেছে সমবেদনা জানানোর জন্য। তারা তার দ্বারা দোয়া করাতো এবং বলতো তিনি যদি আহমদি না হতেন তাহলে হাজার হাজার সংখ্যায় তার মুরিদ থাকতো। আর তার দোয়া গৃহীত হওয়ার বিষয়ে অনেক আহমদিরাও ঘটনা শুনিয়েছে এবং উদাহরণ দিয়েছে। আল্লাহ তাআলা তার সাথে ক্ষমা ও কৃপার আচরণ করুন এবং তার মর্যাদা উন্নীত করুন। তার সন্তানদেরও মরহুমের পুণ্যসমূহ অব্যাহত রাখার তৌফিক দিন। নামাজের পর ইনশাআল্লাহ তাদের সবার গায়েবানা জানাজা পড়ানো হবে।
ये सब जो नमाज इंशाल्लाह नमाज़ों के बाद इनके नमाज जनाज़ा अदा की जाएगी। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नुमिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله